তিতুমির কলেজ শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড 2 নর্থ সিটি ঘোষণা। কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ 7 দফা দাবি আদায়ে বারাসাত ব্যারিকেড 2 নর্থ সিটি কর্মসূচির ঘোষণা দিয়েছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার রাত 11টার দিকে জরুরি এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান মহোদয় এসেছিলেন। তিনি জানিয়েছেন আমাদের দাবি যৌক্তিক, তিনি রাষ্ট্রকে বিষয়টি জানাবে। শিক্ষার্থীরা অনশনরত অবস্থায় মারা যাবে, আর তারা রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে ধীরেসুস্থে কাজ করার কথা ভাবছে। এ ধরনের বক্তব্য শিক্ষার্থীরা আশা করেনি জানিয়ে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, শনিবার বিকেল 4টার মধ্যে আমরণ অনশনরত শিক্ষার্থীদের 7 দফা দাবি মেনে নিয়ে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়া হলে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড 2 নর্থ সিটি কর্মসূচি পালন করা হবে। রেল ও সড়কপথ এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইজতেমার কথা বিবেচনায় অনির্দিষ্টকালের এই কর্মসূচি চলাকালে কিছুটা শিথিলতা থাকবে। ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত ইজতেমায় যোগ দেয়া মুসল্লিদের জন্য ব্যারিকেড শিথিল থাকবে। এই সময়ের মধ্যে মুসল্লিদের ইজতেমায় যোগ দেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। 7 দফা দাবি আদায়ে শুক্রবার দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। অনশনরত অবস্থায় ইতোমধ্যে 2 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সন্ধ্যার দিকে সহপাঠীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ ধামেক হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তাদের চিকিৎসা দেয়া হয়। অন্যদিকে একই দাবিতে রাত 10টার দিকে প্রায় শতাধিক শিক্ষার্থী রাজধানীর গুলশান 1-এর গোল চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। পরে সেখানে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন শিক্ষার্থীরা।